হ্যাঁ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু বিকাশ আইকিউতে তোমাদের জানাই আবারও স্বাগত। দেখো, তোমার কাছে কিন্তু সে আর ফিরে আসবে না, তাই তুমি তার জন্য কান্না করতে থাকো বা মায়া করতে থাকো, সে কিন্তু তোমার কাছে আর ফিরে আসবে। তাই একটু কোনো সময় নষ্ট করো না, কারণ তোমরা জানো তোমাদের ফাজিল তৃতীয় সেমিস্টারে কিন্তু পরীক্ষা আগিয়ে চলে এসছে। তাই তোমরা দেখতেই পাচ্ছ সময় হু করে কেটে যাচ্ছে, তোমাদের ফাজিল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিন দিন এগিয়ে এসছে। তাই তুমি যাতে ভবিষ্যতের পথে উজ্জ্বল রাস্তায় পৌঁছে যেতে পারো, তাই আমি বিকাশ আইকিউর তরফ থেকে তোমাদের জন্য ইসলামী ইতিহাসের প্র্যাকটিস যে একটা নোট হয়, সম্পূর্ণ একটা সেট নিয়ে চলে এসেছি, যাতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তাই দেখো, বেশি কথা বাড়াবো না, আজকের এই গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেডভাবে ক্লাসটা করতে থাকো। তাই আর বেশি কথা বাড়াবো না, সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট অবশ্যই লিখে জানাও। আর এরকম আরও টেস্ট পেতে তোমরা কিন্তু আমাদের চ্যানেল বিকাশ আইকিউকে সাবস্ক্রাইব করে রাখো। এই তো তোমাদের জন্য খেলা শুরু হয়েছে, এখন অনেক অনেক ভিডিও আসতে চলেছে, তোমরা শুধুমাত্র আমাদের ক্লাসগুলো করতে থাকো। তো দেখো, সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেডভাবে স্যাম্পল পেপার যেভাবে তৈরি হয় তোমাদের পরীক্ষায়, সেই রকম একই প্রশ্নে কিন্তু 40টা এমসিকিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকের ক্লাসের মধ্যে। আজকের এমসিকিউগুলো পড়বো, বুঝবো এবং প্র্যাকটিসও করবো। আর সাথে তোমরা যেগুলো পারবে না সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। আর হ্যাঁ, তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয় তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, 8100191916। এই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাবে, অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আজকের সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। প্রথমেই দেখে নেবো যে 40টা এমসিকিউর মধ্যে প্রথমে সঠিক উত্তর যেটা নির্বাচন করতে বলেছে আমাদের। প্রশ্ন নাম্বার 1, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আবু মুসলিমের হত্যার পর কোথায় বেশি বিদ্রোহ দেখা যায়? অপশান এ বলেছে মিশর, অপশান বি পারস্য এবং মেসোপটেমিয়া, অপশান সি স্পেন, অপশান ডি ভারত। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে পারস্য এবং মেসোপটেমিয়া। দেখো, আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সান্দবাদ কে ছিলেন? সান্দবাদ হবে এটা, সান্দবাদ কে ছিলেন? আমরা পড়েছি, আগের ক্লাসে করে নিয়েছি যে সান্দবাদ কে ছিলেন। অপশানে বলা হয়েছে অপশান এ খলিফার সেনাপতি, অপশান বি বিদ্রোহী নেতা, অপশান সি গভর্নর ছিলেন, অপশান ডি বিচারক ছিলেন। আমাদের সঠিক উত্তর জানা আছে যে তিনি ছিলেন একজন বিদ্রোহী নেতা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাওয়ান্দিয়া বিদ্রোহ কবে হয়? অর্থাৎ রাওয়ান্দিয়া সম্প্রদায় যে বিদ্রোহ ঘোষণা করেছিল সেই বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? অপশান এ 750, অপশান বি 755, অপশান সি 758, অপশান ডি 762। আমাদের সঠিক উত্তরটা 758 হয়ে যাবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে রাওয়ান্দিয়া সম্প্রদায় কি বিশ্বাস করত? অর্থাৎ রাওয়ান্দিয়া সম্প্রদায়ের যে মূল আকিদা কি ছিল, তারা কোন জিনিসে বিশ্বাস করত? তারা বলতো যে খলিফা হচ্ছে নবী, খলিফা হচ্ছে আল্লাহ, খলিফা হচ্ছে রাজা, না খলিফা বিচারক। আমাদের অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে খলিফা হচ্ছে আল্লাহ, অপশান বি। এটা ছিল তাদের মূল আকিদা বা মূল বিশ্বাস। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা পড়েছি যে বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছেন আল মনসুর। তো আমাদের অপশানের মধ্যে অপশান বি হচ্ছে যে রাইট অ্যান্সার, আল মনসুর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো, শুধুমাত্র তোমাদের কারণেই কিন্তু অ্যান্সার কি এখানে দেওয়া আছে যে 1-এর বি, 2-এর বি, 3-এর সি, 4-এর বি, 5-এর বি, এরকম করে কিন্তু উত্তর দেওয়া আছে। অর্থাৎ তোমাদের পড়তে এতটুকু পরিমাণে অসুবিধা হবে না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এবার আমাদের দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আবু মুসলিম হত্যার পর ড্যাশ বিদ্রোহ শুরু হয়, মানে ড্যাশ স্থানে বিদ্রোহ শুরু হয়। অর্থাৎ আমরা পড়েছি যে আবু মুসলিমকে হত্যা করেন খলিফা আল মনসুর, তখন কোথায় বিদ্রোহ শুরু হয়? না, তখন সানবাদের বিদ্রোহ শুরু হয়। যদিও তোমাদের কিন্তু পরীক্ষাতে এমসিকিউর অপশন দেওয়া থাকবে, কিন্তু আমি তোমাদেরকে শর্টকাটে আরও যাতে তোমাদের মজবুত প্রিপারেশন শুরু করা যায়, তাই জন্য আমি কিন্তু শুধুমাত্র তোমাদের এক কথা উত্তরও কিছুটা দিয়ে রেখেছি। রাওয়ান্দিয়া সম্প্রদায় খলিফাকে কি মনে করতো? রাওয়ান্দিয়া সম্প্রদায় আমরা একটু আগেই দেখেছি খলিফাকে আল্লাহ মনে করতো। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাগদাদ নগরী প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টাব্দে? বাগদাদ নগরী কিন্তু প্রতিষ্ঠা হয় 762 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছিল 766 খ্রিস্টাব্দে। অর্থাৎ দীর্ঘ 4 বছর কিন্তু বাগদাদ নগরী প্রতিষ্ঠা করতে সময় লেগে যায়। তারপরে 9 প্রশ্ন দেখো, বাগদাদ ড্যাশ নদীর তীরে অবস্থিত? অর্থাৎ বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত এটা জানতে চাওয়া হয়েছে। আমরা দেখেছি যে বাগদাদ নগরী কিন্তু টাইগ্রিস বা দাজলা নদীর তীরে অবস্থিত। দাজলা বা টাইগ্রিস, যেটা অপশানে দিয়ে থাকবে সেটাই তোমরা লিখবে, ঠিক আছে? দাজলা বা টাইগ্রিস নদীর তীরে কিন্তু বাগদাদ নগরী অবস্থিত। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোহাম্মদ ও ইব্রাহিম নিহত হন ড্যাশ খ্রিস্টাব্দে? মোহাম্মদ এবং ইব্রাহিম তোমরা জানো এরা দুই ভাই ছিল, একজন ছিল মদিনা এবং অপরজন ছিল ইয়ামেনের। আলী বংশের বা আলী সম্প্রদায়ের নেতা ছিল, দুই ভাই কিন্তু অনেক বড় নেতা ছিল, তাই এদের দুজনকে খলিফা আল মনসুর সন্দেহর বশে হত্যা করে ফেলে। তাই কত খ্রিস্টাব্দে হত্যা করা হয়? না 762 খ্রিস্টাব্দে। 762 খ্রিস্টাব্দে কিন্তু এদের দুই ভাইকে হত্যা করা হয়। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য এখানে অ্যান্সার কি তৈরিও করে রাখা হয়েছে, যাতে করে আমাদের কোনো রকম না বুঝতে অসুবিধা না হয়, কোনো রূপ না বুঝতে অসুবিধা না হয়। 6 দাগের দিয়ে লেখা আছে এখানে যে সানবাদের বিদ্রোহ, 6 দাগের উত্তর, 7 দাগের আল্লাহ, 8 দাগের হচ্ছে 762 খ্রিস্টাব্দে, এরকম করে দেওয়া আছে। তো চলো পরবর্তী অংশটা দেখে নিই। তারপরে আমি তোমাদের রেখেছি সত্য মিথ্যা, অর্থাৎ সত্য যেটা হবে সেটাতে ঠিক মারতে হবে, আর বা সত্য লিখতে হবে, আর যেটা মিথ্যা হবে সেটাতে কিন্তু তোমাদের মিথ্যা কাটা চিহ্ন দিতে হবে বা মিথ্যা লিখে দিতে হবে।
তো দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ শান্তিপূর্ণ ছিল। আমরা কি জানি রাওয়ান্দিয়া সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বিদ্রোহ করেছিল? না, অর্থাৎ এটা মিথ্যা হয়ে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা। তারা অনেক গণ্ডগোল এবং অনেক জোট পাকিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে বাগদাদ গোলাকার শহর ছিল। বাগদাদ শহর কি গোলাকার ছিল? হ্যাঁ, আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি যে বাগদাদ শহর কতটা পরিমাণে গোলাকার ছিল। অর্থাৎ বাগদাদ পরিমাণ সত্যি সত্যি কিন্তু গোলাকার ছিল এবং তার কিন্তু চারপাশে পাঁচিল দেওয়া ছিল, মজবুত পাঁচিল দেওয়া ছিল। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আলী সম্প্রদায় ক্ষমতা দখল করতে চায়নি। এটা কি সত্য? হ্যাঁ, এটা অবশ্যই সত্য। তারা জ্ঞান বিজ্ঞান এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য বা অন্যান্য জিনিসে কিন্তু তাদের আগ্রহ বেশি ছিল, তাদের বিন্দুমাত্র লালসা ছিল না। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেখো মোহাম্মদ ও ইব্রাহিম সফল হয়েছিল, অর্থাৎ খলিফার বিরুদ্ধে বিদ্রোহ যখন তারা ঘোষণা করেছিল তখন তারা খলিফার বিরুদ্ধে জয়লাভ করেছিল বা তারা সফলভাবে তাদের বিদ্রোহ চালিয়ে যেতে পেরেছিল। না, এটা কিন্তু বস্তুত ভুল, কারণ তারা সফলভাবে তাদের কিন্তু বিদ্রোহ চালিয়ে যেতে পারেনি, কারণ তারা খলিফা আল মনসুরের বিশাল সৈন্যর কাছে তারা ধুলোর মতন ধুলিকানা হয়ে উড়ে যায়। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে আল মনসুর নতুন রাজধানী স্থাপন করেন। হ্যাঁ, আমরা দেখেছি যে আল মনসুর বাগদাদ নগরীকে কিন্তু নতুন রাজধানী হিসাবে নির্বাচিত করেন এবং সেখানে অনেক অনেক উন্নতি সাধিত করেন। কিভাবে কত টাকা খরচ হয়েছে সমস্ত কিছুই কিন্তু আমরা আগামী ক্লাসের মধ্যে বলে দিয়েছি এবং আলোচনাও করে দিয়েছি। তো তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটার শেষে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিও। আরেকটা বিশেষ কথা, তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টার কিন্তু সম্পূর্ণ এমসিকিউ বেসে হতে চলেছে, তাই বইয়ের যে কোনো লাইন থেকে, বইয়ের যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু লাইন তুলে তুলে প্রশ্ন দিয়ে দিতে পারে। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে কোনো সাজেশনের আশায় না থেকে তোমরা বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করতে থাকো। এবং হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমাদের যে টেক্সট বইটা দিয়েছে সেই টেক্সট বইটা দিয়ে যদি তোমরা লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে যদি তোমরা নিজেরাই প্রশ্ন করতে পারো, তোমরা নিজেরাই যদি পড়াশোনা করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের 100% কাজে আসবে। তাই আমি বলবো যে তোমাদের আর সময় নষ্ট করতে হবে না, তোমাকে তার পিছনে আর দৌড়াতে হবে না, তার চিন্তাও করতে হবে না তোমাকে। যে গেছে সে যাবে, যে আসবে এবার তার জন্য ভাবো, নিজের জন্য ভাবো, নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবো, নিজের আসন্ন পরীক্ষার জন্য ভাবো। তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু পর ধারাবাহিকভাবে আমাদের কিন্তু এরকম এমসিকিউ প্র্যাকটিসের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে নিয়মিত। এবার আমি কিন্তু তোমাদের জন্য কলম ম্যাচ করার জন্য রেখেছি, কলম ম্যাচ এ আর বি ম্যাচ করাতে হবে। দেখো আমি তোমাদের ম্যাচ করি। কেন এখানে দিয়েছে অপশান এতে দেওয়া আছে সান্দবাদের সাথে কি মিলাতে হবে? চারটের মধ্যে একটা যে কোনো হবে। তারপরে দিয়েছে আল মানসুর আছে, মানসুরের সাথে চারটের একটা হবে। তারপরে দিয়েছে টাইগ্রিস নদী, তার সাথে একটা হবে। রাওয়ান্দিয়া সম্প্রদায়ের সাথে একটা হবে। প্রথম অপশানে বলা আছে যে সানবাদের সাথে আমরা কোনটা মিল পাচ্ছি? যে সানবাদ ছিল একজন বিদ্রোহী নেতা, তাই এখানে বিদ্রোহী নেতা লেখা আছে অপশান খ। 16 হচ্ছে খ। 17 দেখো আল মানসুরের সাথে কি? না বাগদাদের অবস্থান, চরম গোষ্ঠী, না বাগদাদ প্রতিষ্ঠা। আমরা স্বাভাবিকভাবেই জানি খলিফা আল মানসুর কিন্তু বাগদাদ নগরের প্রতিষ্ঠা, তাই অপশান ক হয়ে যাবে 17 দাগের সাথে। টাইগ্রিস নদীর সাথে কি মিল খাচ্ছি? যা আমরা জানি যে টাইগ্রিস নদীর তীরে কিন্তু বাগদাদ নগরী কিন্তু অবস্থিত, তাই টাইগ্রিস নদীর সাথে হয়ে যাবে, অর্থাৎ 18 সাথে গ হয়ে যাবে অপশান। আর রাওয়ান্দিয়া সম্প্রদায়, যেটা বাকি রইল আমাদের চরমপন্থী গোষ্ঠী। তারপরের প্রশ্নটা দেখো, তোমাদের জন্য উত্তরও রেডি করা ছিল এখানে। তার 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক কথায় উত্তর দিতে বলা হয়েছে। এক কথায় উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে। আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে দেবে, যাতে তোমাদের ভবিষ্যতে দেখো 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত? না বাগদাদ হচ্ছে টাইগ্রিস বা দাজলা নদীর তীরে অবস্থিত, এটা বলে দিয়েছে। পরের প্রশ্ন বলা হয়েছে রাওয়ান্দিয়া কাকে আল্লাহ বলতো? অর্থাৎ রাওয়ান্দিয়া সম্প্রদায় কাকে আল্লাহ বলে মনোনীত করতো বা করেছিল? তারা খলিফাকে আল্লাহ বলে মানতো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে আবু মুসলিম কোথায় প্রভাবশালী ছিল? না আবু মুসলিম কিন্তু পারস্য এবং মেসোপটেমিয়াতে প্রচুর প্রভাব বিস্তার করে ফেলেছিল, তাই তার প্রভাব সব থেকে বেশি ছিল ওই দুই জায়গাটাতে। 23 দাগের প্রশ্ন বলা হয়েছে বাগদাদ কত বছরে নির্মিত হয়? আমি তোমাদের আগে বলে দিয়েছি 762 খ্রিস্টাব্দে কিন্তু বাগদাদ নির্মিত হয়, শুরু হয়, আর শেষ হয় 766 খ্রিস্টাব্দে বাগদাদ নগরীর কার্যক্রিয়া শেষ হয়, অর্থাৎ মোট 4 বছরে কিন্তু বাগদাদ নগরী শেষ হয়। দেখো 24 নম্বর প্রশ্নে বলেছে মোহাম্মদের উপাধি কী ছিল? মোহাম্মদ আর সুলেমান যে দুই ভাই ছিল, মোহাম্মদ এবং সুলেমান যে দুই ভাই ছিল, তাদের মধ্য থেকে বড় ভাই মোহাম্মদ, তার উপাধি কি ছিল? সেই মোহাম্মদের উপাধি কিন্তু ছিল নফসুজ জাকিয়া। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নে এগানো যাক। টাইপ 6 তোমাদের বলেছে কারণ নির্ণয় করতে বলেছে, যে কোনটা কোন কারণে হয়েছিল, বা এটা একটা এমসিকিউ বেসের প্রশ্নে বলতে। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কেন বাগদাদ রাজধানী করা হয়? অর্থাৎ বাগদাদ শহরকেই কেন রাজধানী করা হয়? আর এই প্রশ্নটা আমি তোমাদের আগের ক্লাসের মধ্যে বলেছিলাম যে কমেন্টে লিখে জানাতে। আমি আজকে সেই উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই কিন্তু সঠিক কমেন্ট করেছো অনেকেই। দেখো কেন বাগদাদকে রাজধানী করা হয়? কারণ কেন্দ্রীয় অবস্থান ছিল, না সুন্দর শহর ছিল, না পাহাড়ি এলাকা ছিল, না জনবসতি কম ছিল। কারণ এই মধ্যে এই তিনটেই বাদ হয়ে যাবে, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় অবস্থান ছিল। কারণ কেন্দ্রীয় অবস্থান যখনই একটা সুষ্ঠুভাবে পরিকাঠামো হয়, চারিদিকে
সাম্রাজ্যের মধ্যখানে যখন কোনো একটা শহর হয় তখন সেই শহরটা কিন্তু চারিদিক থেকে সংরক্ষিত থাকতে পারে, এই দিক থেকেও কিন্তু সংরক্ষিত, চারিদিক থেকে সংরক্ষিত থাকে। তাই বাগদাদ কিন্তু এই বিন্দুর মতো ছিল, অর্থাৎ কেন্দ্রে অবস্থিত ছিল। তাই কেন্দ্রীয় অবস্থানের কারণেই কিন্তু এই বাগদাদ শহরকে রাজধানী হিসাবে আল মনসুর নির্বাচন করেছিলেন। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে কেন রাওয়ান্দিয়া সম্প্রদায়ে বিদ্রোহ দমন করা হয়। কারণ রাওয়ান্দিয়া সম্প্রদায় আমরা জানি যে তারা খলিফাকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, আর এটা কিসের ইঙ্গিত দেয় যে আমাদের ইসলাম ধর্মে, আমাদের মৌলিক ধর্মে আঘাত এনেছিল। তাই ওখানে অপশন হয়ে যাবে ধর্মীয় বিভ্রান্তি, অর্থাৎ এরা ধর্মের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিল, গোড়ামি ছড়িয়ে দিয়েছিল। তাই অ্যাসারশন রিজন এখানে বলা হয়েছে তোমাদের অ্যাসারশন দিয়ে দিবে, অ্যাসারশন বা বিবৃতি দিয়ে দিবে এবং তোমাদের রিজন বার করতে বলেছে, এবং এটার মধ্যে কোনটা সত্য বা কোনটার সাথে কোনটার বেশি মিল খুঁজে পাচ্ছ সেটা তোমাদের লিখতে হবে। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অ্যাসারশনে আল মনসুর আলীদের দমন করেন, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। আমরা পড়েছি আলী সম্প্রদায় বা আলীর সমর্থকদের আল মনসুর কিন্তু বীর বিক্রমে দমন করেছিলেন। রিজনে বলেছে তারা তার প্রতিদ্বন্দ্বী ছিল। হ্যাঁ, এটাও কিন্তু সত্য। অর্থাৎ আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাগদাদ নগরীর নির্মাণ শেষ হয় কত খ্রিস্টাব্দে? না 766 খ্রিস্টাব্দে। 766 খ্রিস্টাব্দে বাগদাদ নগরীর নির্মাণ কার্য শেষ হয়। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। পরের অংশে বলা হয়েছে 29 নম্বর, বাগদাদ নির্মাণে কতজন শ্রমিক অংশ নেয়? বাগদাদ নির্মাণে কিন্তু 1 লক্ষ শ্রমিক অংশগ্রহণ করেছিলেন, বা 1 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল সামান্য একটা বাগদাদ নগরীকে রাজধানীতে পরিবর্তন করতে। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমাদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাগদাদ শহরের আকৃতি কেমন ছিল? আমি আগেই তোমাদের অনেকবার ধরে আলোচনা করে দিয়েছি, বাগদাদ শহরের আকৃতি ছিল কিন্তু গোলাকার, চতুর্ভুজের প্রাচীর দেওয়া ছিল এই বাগদাদ নগরীর চারিদিকে। তাহলে আমাদের বাগদাদ শহর জানতে চেয়েছে, বাগদাদের প্রাচীরের কিন্তু খোঁজ জানতে চায়নি, আমাদের জানতে চাওয়া হয়েছে কি না বাগদাদ শহরের আকৃতি কেমন ছিল সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য রাইট আনসার, গোলাকার ছিল আমাদের কিন্তু বাগদাদ শহরই। তারপরের প্রশ্নে বলা হয়েছে যে এবার শূন্যস্থান তোমাদের আবারও দিয়েছে, শূন্যস্থান দিয়েছে রাওয়ান্দিয়া বিদ্রোহে প্রায় কতজন অংশ নেয়? রাওয়ান্দিয়া বিদ্রোহে প্রায় 600 জন অংশগ্রহণ করে। তোমরা জানো যে খলিফাকে তারা হঠাৎ করে কিন্তু আক্রমণ করে দিয়েছিল, 600 জন খলিফার দর্শন প্রার্থী হতে এসেছিল, কিন্তু তারা হঠাৎ করেই খলিফাকে আক্রমণ করে বসে। তারপরের প্রশ্নে বলা আছে বাগদাদ নির্মাণে ব্যয় হয় প্রায় ড্যাশ দিরহাম, প্রায় 50 লক্ষ দিরহাম, 50 লক্ষ ল্যাক্স 50 ল্যাক্স দিরহাম কিন্তু সেখানে খরচ করা হয়। পরের প্রশ্নে বলা হয়েছে আল মনসুর ড্যাশ নদীর তীরে রাজধানী স্থাপন করেন? দাজলা বা টাইগ্রিস নদীর তীরে আমাদের মনসুর হচ্ছে কি রাজধানী স্থাপন করেন। তারপরের প্রশ্নে অবজেক্টিভ প্রশ্নে বলা হয়েছে সত্য মিথ্যা নির্ণয় করার জন্য বলা হয়েছে সানবাদ যে একটা ব্যক্তি ছিল, বিদ্রোহী নেতা ছিল, সে খলিফার সমর্থক ছিল? না, এটা কিন্তু মোটেও না, আমাদের ভুল হয়ে যাবে, সে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাগদাদ ছিল জ্ঞান ও শিক্ষার কেন্দ্র, একদম সঠিক উত্তর হয়ে যাবে, কারণ বাগদাদ সেকালের সময় বর্তমান পৃথিবীর সেকালের সময় রোম সাম্রাজ্য কিংবা আরও অন্যান্য সাম্রাজ্য থেকে বহু গুণে এগিয়ে গিয়েছিল। এমনকি সেই রাজধানী বা শহরটি পৃথিবীর শ্রেষ্ঠ শহরের মধ্যে পরিণত হয়েছিল জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষা, ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে। তারপরে বলেছে তোমাদের টাইপ 4 অর্থাৎ মিল খুঁজে বের করতে হবে, এর সাথে বি মিলাতে হবে, এর সাথে বি ম্যাচ করতে হবে, তোমাদেরকে বলেছে মোহাম্মদ কার সাথে হয়েছিল? এই তিনটের মধ্যে যে কোনো একটাতে লাগবে, সঠিক উত্তরটা তোমাদের দাগাতে হবে, মেলাতে হবে। 37 নম্বর প্রশ্ন বলেছে ইব্রাহিম দিয়েছে, 38 নম্বরে বাগদাদ দিয়েছে। দেখো আমরা কিন্তু একটা সহজ মিল, একটা বেসিক কনসেপ্ট দ্বারা আমরা কিন্তু বুঝতে পারছি যে কোনটা হবে। দেখো আমরা যদি এখানে মোহাম্মদকে 762 অর্থাৎ কয়ের সাথে মিলাই, অর্থাৎ মোহাম্মদ এবং ইব্রাহিমকে যদিও একই সাথে হত্যা করা হয়, তাই মোহাম্মদকে 762 খ্রিস্টাব্দে নিহত করা হয়। তারপরে প্রশ্ন দেখো ইব্রাহিমকে কিন্তু বিদ্রোহী নেতা হিসেবে আমরা জানি। তারপরে প্রশ্ন বাগদাদকে আমরা রাজধানী শহর হিসাবে জানি। তারপরে প্রশ্ন দেখো তোমাদের আর দুটো মাত্র এমসিকিউ, দেখো তোমাদের দুটো এমসিকিউতে বলা হয়েছে যে টাইপ 4 এক কথায় উত্তর দাও। যদিও তোমাদের এক কথায় উত্তর চাইবেনি, কিন্তু আমি তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য আমি কিন্তু এরকম প্রশ্ন রেখেছি। তোমরা এগুলোকে খাতায় নোট ডাউন করে তোমরা মুখস্থ করবে, তা যাতে যেরকমভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন আসুক না কেন সেরকমভাবেই তোমরা কিন্তু তার উত্তর করে আসতে পারো। দেখো আল মনসুর কোন বংশের খলিফা ছিলেন? আমরা সকলেই জানি আব্বাসীয় বংশের খলিফা, আব্বাসীয় বংশের খলিফা ছিলেন আল মনসুর। বাগদাদ কেন গুরুত্বপূর্ণ শহর? কারণ আমরা জানি যে বাগদাদ ছিল রাজধানী শহর এবং জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, পৃষ্ঠপোষকতা আরও ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ শহর। তো এই ছিল তোমাদের 40টা এমসিকিউ। 40-এর মধ্যে তোমরা নিজেরা কটা পারলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে। 40-এর মধ্যে যারা 40 পেয়েছো বা 35-এর ওপর পেয়েছো তাদের জানাই অনেক অভিনন্দন। আর তোমাদের জন্য কিন্তু আরও অনেক সিরিজ আনতে চলেছি যাতে তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত করা হয়।
এই ছিল আজকের ক্লাস এতদূর পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।